নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাতে মাখা মসুরির ডাল বানানোর জন্য আমি এখানে এক বাটি নিয়েছি মসুর ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 1 টিস্পুন আদা আর 1 টিস্পুন রসুন আছে গ্রেট করা, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটো আর 2টো পেঁয়াজ কুচানো আছে। এছাড়া নিয়েছি 2টো আলু লম্বা করে পাতলা করে কাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন মতো, 1.5 টিস্পুন হলুদের গুঁড়ো, 1.5 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো। নুন ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে হাতে করে আমরা মেখে নেব। এই ডালটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই একবার বাড়িতে বানাবে, ভালো লাগবে তোমাদের। লুচি, রুটি, পরোটা বা ভাত দিয়েও ভালো লাগে খেতে। ডালটা মাখিয়ে রাখানোর দরকার নেই, রান্নাটা আমরা শুরু করে দেব। সর্ষের তেল দিয়ে নিলাম 3 থেকে 4 চামচ মতো, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, কালো জিরে দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো আর 2টো শুকনো লঙ্কা। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, ফোড়নটাও ভাজা ভাজা হয়ে যাবে, মাখিয়ে রাখা ডালটা দিয়ে দেব। মিশিয়ে নেব ভালো করে। ডালটা মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে 5 থেকে 6 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তেলটা ছেড়ে যাওয়া অবধি আর মশলা থেকে সুন্দর গন্ধ আসা অবধি। দেখো ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। একদম যেহেতু শুকিয়ে গেছে তাই আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ো না লাগে। মিশিয়ে নিচ্ছি ভালো করে। জলটা শুকিয়ে যাওয়া অবধি আমরা এটা কষিয়ে নেব ভালো করে হাই হিটের মধ্যে, নেড়ে চেড়ে নেবে যাতে পোড়া না লাগে। যখন আমাদের ভালো মতো কষানো হয়ে যাবে, এটা ডাল সেদ্ধ হওয়ার মতো আমরা জল দিয়ে দেব, আর অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ফুটতে দেবো যতক্ষণ না আলু আর ডালটা সেদ্ধ হচ্ছে, 8 থেকে 10 মিনিট মতো। এখানে দেখো আলু আর ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর কয়েকটা জিনিস দিলেই আমাদের ডালটা একদম তৈরি হয়ে যাবে। আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম 1/2 চামচ মতো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো, ধনেপাতা কুচি দিয়ে দেবো সামান্য একটু। মিশিয়ে নিলেই আমাদের হাতে মাখার ডাল মুসুরির ডাল একদম তৈরি হয়ে যাবে। লুচি, রুটি, পরোটা বা ভাত দিয়েও খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। এটা খেতে খুবই ভালো হয়েছিল, একবার অবশ্যই এভাবে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।